আচ্ছা, লাইটের আলো তাহলে ওই দিক থেকে গেছে। যেই আলোতে চোখ পড়তেই স্যারের মুখ লাল হয়ে গিয়েছে। তা কি এমন মেসেজ দিলি যে সে সিংহ অবতার থেকে হঠাৎ বিড়াল হয়ে গেছে? ধ্যান ভঙ্গ হওয়ায় কথাটা তাহিয়ার কানে গেল। সে হেসে বলল, মিয়া বিবির মামলায় তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমাকে বলা যাবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ক্লাসটাকে প্রেম আদান প্রদানের পোস্ট অফিস বানিয়ে ফেলছেন কেন ম্যাম? আপনাদের মনে রাখা উচিত, এটা নীতি আর পড়ালেখা শেখার স্থান, প্রেম শেখার না। মীরা ব্যঙ্গাত্মক গলায় বলল। মীরার সামনে বই খোলা ছিল। তাহিয়া বই টেনে পড়ল। শিখেছিস পড়া? দেখি বলতো। মীরা থতমত খেল। পড়ালেখার পটাও তার আয়ত্তে নেই। কথা ঘুরিয়ে বলল, স্যার যে হাসবে আমি আগে জানলে ক্লাসের বাইরে টিকিট কাউন্টার খুলে বসতাম। জনপ্রতি 5 টাকা টিকিট নিয়ে স্যারের হাসি দেখাতাম। চিন্তা কর কত টাকা আয় হতো। হাসি বিক্রি করে বসুন্ধরার ফ্ল্যাট কিনতে পারতাম। মিস হয়ে গেল। তাহিয়া কিছু বলবে তার আগেই মেসেজ টোন বেজে উঠল। তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে চেক করল। তোমার স্বভাব চঞ্চল বলে অনুভূতিগুলোকেও কি চঞ্চল হতে হবে? আমি এখন তোমার টিচার, তেমন ব্যবহার করো। উল্টো পাল্টা মেসেজ দিয়ে জ্বালাচ্ছ কেন? আমাকে আর মেসেজ দিবে না, আমাকে ক্লাসে ফোকাস করতে দাও। তাহিয়া হেসে লিখল, ফার্স্ট ইয়ারে একটা ক্লাসে আপনি বলেছিলেন আমি আপনি বাদে বাকি সব থার্ড পারসন। আজ আমি বলছি আমি আপনি বাদে বাকি সব থার্ড পারসন। বাইরে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে চোখ বোলাচ্ছে অভিক। এত পাজি কেন মেয়েটা? তাকে খোঁজা মারছে? ফাজলামো ছাড়ো তাহিয়া, আমাকে ক্লাস করতে দাও। তাহিয়া আবার লিখল, ক্লাসের সবাই বলা বলি করছে আপনি নাকি বউয়ের কথায় ব্লাশ করছেন। ঘটনা সত্য নাকি স্যার? অভিক উত্তর না দিয়ে লিখল, ভীষণ জ্বালাচ্ছ তুমি, শুধু ক্লাস টাইমটা শেষ হতে দাও, তারপর আমিও দেখব বসন্তটা ঠিক কতক্ষণ থাকে। এবার ভয় পেল তাহিয়া। লোকটা কি করবে? মেসেজে সাহস দেখালেও লোকটা সামনে গেলে সাহসের ঘাটতি দেখা যায়। তাহিয়া ফোন রেখে দিল, সোজা হয়ে বসল। জানালা দিয়ে বাইরে তাকালো, অভিক নেই। আশেপাশে উকি দেওয়ার সময় ক্লাসে এসে প্রবেশ করল অভিক। চেহারায় পেশাগত ভঙ্গি, হাসি রেখা নেই ঠোঁটে। ছাত্রছাত্রীরা হাসাহাসি থামিয়ে সোজা হয়ে বসল। তাহিয়া গালে হাত দিয়ে তাকিয়ে রইল সামনে। পড়াতে পড়াতে এদিকে তাকিয়ে অভিক মনে মনে বলল, বউকে সামনে বসিয়ে লেকচার দেয়া যায়? আমার কর্মজীবনে এতটা জড়তা লাগেনি। এই দৃষ্টি উপেক্ষা করে ক্লাস করাতে যতটা অস্বস্তি লাগছে। ফাজিল, এই মেয়েকে ক্লাস করতে আসার কথা বলাই ভুল হয়েছে। ক্লাস শেষে বাসায় ফিরল তাহিয়া। অভিকের ফোন এলো তখন। রিসিভ করতেই বলল,